ফুটন্ত গরম দুধে এক বাটি চিড়ে দিয়ে আজকেই বানিয়ে নিন অমৃত স্বাদের একটি রেসিপি। তো নমস্কার বন্ধুরা, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয়, মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। তো চলুন কিভাবে এই রেসিপিটি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তো এখানে দেখুন আমি এক বাটি চিড়ে নিয়েছি। এটা কিন্তু একেবারে সরু চিড়ে নয়, মাঝারি যে চিড়ে সেটা নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো চিড়েটা ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন একটুও কিন্তু চিড়ের গায়ে জল লেগে নেই। এবারে এই চিড়ের মধ্যে আমি 1 চামচ চিনি দিচ্ছি আর পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। আর এইভাবে যদি আপনারা চিড়েটা চিনি আর ঘি দিয়ে মেখে নেন তাহলে রেসিপিটি করার পরে চিড়ে কিন্তু একদম গলে যাবে না, গোটা গোটা থাকবে আর এদিকে সেদ্ধও হয়ে যাবে। তো ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এদিকে দেখুন কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে 500 ml দুধ আছে, ফুল ফ্যাট দুধ এটা। আর দুধটা একটু গরম করে নিয়ে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা চিড়ের পরিমাণ অনুযায়ী দুধটা কম বেশি করতে পারেন। দুধটাকে এবার ভালো করে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন। কয়েকটা এলাচ আমি একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো হবে। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। দুধটাকে আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নিয়েছি, তবে এখন এই দুধটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এবারে যে চিড়েটা আমি ঘি আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে বাটি মাপে আমি 100 গ্রাম চিড়ে নিয়েছি। তো 100 গ্রাম চিড়ের জন্য আমি 500 গ্রাম দুধ নিয়েছি আর 1 প্যাকেট 10 টাকার গুঁড়ো দুধ দিয়েছি, এতেই যথেষ্ট। তো চিড়েটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটি এতটা সুস্বাদু হয় যে চটজলদি যদি আপনাদের পায়েস খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো মিষ্টিটা ব্যালেন্সের জন্য 1 চিমটি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের একটু দেখাচ্ছি চিড়েগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটুও কিন্তু ঘেটে যায়নি, গোটা গোটায় আছে। এবারে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিতে পারেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবারে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এই রেসিপিতে ঘি পড়লে টেস্ট কিন্তু একদম অমৃতের মতো হবে, খেতে ভীষণ সুস্বাদু হয়। একবার আপনাদের বানানোর অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে আপনারা সেটা দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বাড়িতে কিন্তু বানানোর অনুরোধ জানাচ্ছি। তো দেখুন ভীষণ সুন্দর হয়েছে কিন্তু আজকের এই চিড়ের পায়েস বা ক্ষীর রেসিপি। তো এরকম করে আমি একটুখানি ঘন ঘন করে মাখো মাখো করে নামিয়ে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়েছে না? দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেল চিড়ে দিয়ে অমৃত স্বাদের পায়েস বা ক্ষীর রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো ওপর থেকে একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সাজিয়ে নিতে পারেন। তো কাজু কিশমিশ
দিয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে আমি কিছুটা পেস্তা গ্রেট করে দেব, এটা অপশনাল। তো আপনাদের কাছে যদি পেস্তা না থাকে নাও দিতে পারেন, তবে আমার কাছে ছিল সেই জন্য আমি একটু পেস্তা গ্রেট করে দিচ্ছি। এতে ফ্লেভারটা সুন্দর হবে আর দেখতেও সুন্দর লাগবে, তো সেই জন্য আমি একটু পেস্তা গ্রেট করে দিচ্ছি। তো আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সকলে এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন রেসিপিতে। আজকে তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।